এভরিওয়ান, আজ দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করছি। এই এখানে এখন রান্নাবান্না দিয়েই আজকের ব্লগটা শুরু। ঠিক আছে, রান্নার সব কিছু গোছানো হচ্ছে, আমি ঠামি দুজনা মিলে হাতে সাথে সব কিছু করে নিচ্ছি। এটা কি আছে? আসলে ওই এরকম ছোট ছোট কোটো সব একই রকম দেখতে, তো বোঝা যাচ্ছে না কোনটায় কি আছে। যাই হোক, আজকে রান্না হবে আমাদের ঘরে সোয়াবিন আর তোমার কি বেশ ওটা মূলোর শাক। ঠিক আছে, গতকালকে যেটা আনা হয়েছিল মূলোর শাক আর আলু হচ্ছে ভাতে দিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেছে এখানে। তো যেহেতু একটা গ্যাস, তো ওই জন্যই মানে গ্যাস একটাই হয়, ওভেনের কথা, গ্যাস ওভেন যেহেতু একটাই, তো ওই জন্যই তোমার একটা একটা করে রান্না করতে হবে। তো এখানে বসে বসে সবজি টবজি সব কাটলাম, আলু কাটলাম, পেঁয়াজ, আদা, রসুনটা ঠাম্মি ওই ঘরে বসে ছাড়াচ্ছে। তো সব কিছু এখন তো মিক্সি নেই, তো ঘষানি দিয়ে ঘষে নেব। এই যে এরকম ঘষানি, এরকম একটা ঘষানি আমারও আছে বাড়িতে। যাই হোক, আমার মাসির এটা, আর আমিও একটা কিনেছি। আমি জানতাম না, ওই তোমার বস্তার মধ্যে ছিল সব জিনিসপত্র। তো যাই হোক, চলো ওটা না হয় রেখে দিয়েছি নতুনটা, আর এটাই ব্যবহার করছি আপাতত। আর মাসির বটি, চাকু টাকু সবই আর কি আছে কাটার, তো অসুবিধা নেই, এরকমভাবে চলছি আর কি। চলো, কোনো ব্যাপার না, যতদিন না আসছে আমাদের জিনিসপত্র এরকমভাবে সবার সব কিছু দিয়ে চালাতে হচ্ছে। এখানে মূলোর শাকটা কেটে কুচি কুচি করে নিয়েছি। মাসির যে বটিটা আছে ওটা খুব সুন্দর, এত সুন্দর ধার না, সবজি কেটে আরাম হচ্ছে। শাকটা কুচি কুচি করলাম, দারুণ হচ্ছে। এই যে হ্যাঁ হ্যাঁ, ভালো হয়েছে বটিটা, খুব সুন্দর। এই যে আমার ঠাম্মি এখানে বসে বসে এখন রসুন ছাড়াচ্ছে। আমি বললাম যে তুমি বসে রসুনটা ছাড়িয়ে দাও, আমি এগুলো কেটে কুটে নিচ্ছি। শাকটা করবো তো ওই জন্যই আগে তেল দিয়ে দিলাম, শুকনো লঙ্কা আর রসুন দিয়ে দিলাম, অল্প কটা কালো জিরে দিয়ে দেবো, ব্যাস। মূলোর শাকটা তোমার ইয়ে করেছিলাম, লবণ দিয়ে আগে মাখিয়ে জল ঝরিয়ে নিয়েছি। ঠিক আছে, এতে তিতো যে ভাবটা থাকে না, ওটা কেটে যায়। এই যে এখানে এখন ইয়েটা রান্না করছি, তোমার কি বলে সোয়াবিন ভেজে নিয়েছি, আর এই যে এখানে মশলাটা সব এরকমভাবে ঘষে রেখে দিয়েছি। তাই এই যে এখন সন্ধ্যাবেলা একটু রেডি হয়ে যাচ্ছি, দুধ নিয়ে আসি আর ঘর মোছার একটা লাঠি নিয়ে আসি। ঘরটা মুছতে হবে, ওই দুদিন হয়ে গেল ঘর মুছতে পারছি না, কিছু নেই না, তো অসুবিধা হচ্ছে। ওই জন্য একটা লাঠি, দুধ আর কিছু আছে ঘরের জিনিস, যেরকম সার্ফ লাগবে জামা কাপড় কাচার জন্য, তো সেগুলো নিয়ে আসি। পাশেই মাঠটা আছে, তো ওখান থেকে নিয়ে আসি। ঠাম্মি ঘরে থাক, আমি গিয়ে নিয়ে আসি। ঠিক আছে, চল। তাই যে পাচ্ছি হচ্ছে এইগুলো, ঠিক আছে নিয়ে নিই না কি বলো, এরকম আপাতত চলুক। এখানে এগুলোর দাম বলছে 575 টাকা, আর একটা আছে এখানটাই, ওটা বলছে 200 টাকা, মানে 299, 300 টাকা দাম। মনে তো হচ্ছে না যে এত দাম দিয়ে শুধু এই একটা লাঠি নেওয়া ভালো, ওর থেকে তো আমি পুরো যে স্পিন মপগুলো যেগুলো হয় না, ওগুলো নিয়ে নিলে ভালো হতো অনলাইন থেকে। এগুলো নিলাম। সার্ফ এক্সেল, ইয়েটা কি বলে, সার্ফ এক্সেলের এই সার্ফটা পেয়েছি, সানলাইট পাইনি, তো কমফর্ট নিয়েছি, রিন সাবান নিয়েছি, আর একটা এই জালি নিতে হবে স্টিলের, এইগুলো নিতে হবে একটা। ভালো হয়। তাই যে ঘরে চলে এসেছি, আর কি কি নিয়ে আসলাম, এখান থেকে একটুখানি হেঁটে যেতে গিয়ে আমার পাসিনা হয়ে গেছি, না ঘেমে গেছি একদম। হ্যাঁ, লিফট চলছে না। এই যে বাজারহাট, চিনি নিয়ে আসলাম, দুধ নিয়ে আসলাম, কিশমিশ আনলাম, আর তোমার আনলাম হচ্ছে সানলাইট সার্ফ, একটা ছোট প্যাকেট এনেছি, রাখার ডিব্বা নেই তো ওই জন্য ছোট প্যাকেট। এই একটা জালি নিয়ে আসলাম বাসন মাজার, সেদিন কেনা হয়নি, আর একটা কমফর্ট, ডেটল স্নান করার সময় লাগে, আর রিন সাবান, ব্যাস। ও ডিম ওইখানটায় রেখে দিয়েছি, 4টে এনে। গুড মর্নিং এভরিওয়ান, গতকালকের ভিডিওটা আজকে আবার কন্টিনিউ করছি। গতকালকে সন্ধ্যাবেলা সব কিছু বাজারহাট করে নিয়ে এসে, মানে সব কিছু বলতে ওই দুধ যেগুলো আর কি নিয়ে আসলাম, যাই হোক ওগুলো বাজার করে নিয়ে এসে, কেনাকাটা করে নিয়ে এসে, আর তোমাদের সাথে কোনো রকম ভিডিও শেয়ার করা হয়নি। সত্যি বলতে গেলে একটু প্রবলেমের মধ্যে আছি,
যার কারণে মন মেজাজটাও ভালো নেই। তো দেখো, জীবনে বাঁচতে গেলে যেরকম সুখ আছে সেরকম অশান্তিও আছে। তো সব কিছু ঠিকঠাক করে চলতে হবে, ঠিক আছে, দুটো ম্যানেজ করে। তো প্রবলেম তো লাইফে আসবেই, সেগুলোকে হ্যান্ডেল করে তারপরে সামনে এগিয়ে যেতে হবে। ওটা নিয়ে মন ভেঙে রেখে লাভ নেই। তো যাই হোক, আজকে আবার এই এখন থেকে কন্টিনিউ করছি। অনেক সকালে ওঠা হয়েছে, উঠে ভিডিও এডিট করলাম, পাবলিক করলাম। তারপরে আজকে আমার আর কি ওখান থেকে জিনিসগুলো প্যাকিং করে আমার এখানে আনার জন্য বেরিয়েছে। তো দেখি এক সপ্তাহ থেকে 10 দিন ওরা বললো যে লাগবে। তো দেখা যাক এখন কতদূর কি হয়, ঠিক আছে। আজকে বাড়ির থেকে উঠিয়ে নিয়ে আসলো জিনিসগুলো। আর এখানে এই যে বসিয়ে দিয়েছি রান্না, আলু উচ্ছে সিদ্ধ করছি। আর চালটাকে এই যে ভিজিয়ে রেখেছি গামলাতে, ঠিক আছে। আজকে করবো হচ্ছে ডিম সিদ্ধ ঠাম্মি বসিয়ে ওইখানে মানে ওই ঘরে গিয়ে বসে দুজনা মিলে গল্প করছিলাম, দুই বুড়ি করতে করতে। এদিকে মানে ঠাম্মি বসিয়ে দিয়েছে, সেটা আর ঠাম্মির খেয়াল নেই। যাই হোক, যখন ডিমটা ফেটে ফটাস করে উঠেছে তখন তাই বুঝতে পেরেছি একটা দুর্ঘটনা আজকে ঘটেই যেত। তো বেসিনের মধ্যে এই ডিম যেটা সিদ্ধ করেছি সেটা ভিজিয়ে রাখলাম, কারণ পুরো একদম কালো হয়ে গেছে। আর এখানে তোমার ডিম বানানোর জন্য পেঁয়াজ টমেটো সব এখানে ভিজিয়ে এরকমভাবে রেখেছি, ঘষে নেব, ঠিক আছে। মিক্স যেহেতু নেই, তো সব এখন ঘষা কাজ হবে। চলো রান্না বান্না করে নিই। ঠাম্মি এখন স্নান টান করে একটুখানি শুলো। বললাম ফ্যানটা চালাও, বলছে না ঠিকই আছে ওয়েদার, আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তো এই যে শুয়ে আছে। চলো আরো একটা দিন শুরু করলাম। তাই যে এখানে এখন ডিমের ঝোল ফুটছে, ঠিক আছে। ঠাম্মিকে বললাম 4টেই ডিম দিয়ে দাও, বলছে না থাক, 2টো আজকে করি আবার 2টো অন্যদিন করবো। তো ওই জন্যই 2টো ডিম আর এই গোটা 2টোকে রেখে দিয়েছি। তাই যে এখানে এখন খাবার দাবার নিয়ে বসলাম। ভাত ঠাম্মি তুলে দিল, কতটা হয়ে গেল ভাত। যাই হোক, ভাত আলু উচ্ছে সিদ্ধ, ঠিক আছে, ওটা মাখা হয়েছে। আর এখানে মূলোর শাকটা গতকালকে ছিল অল্প একটু, তো ওটাই খেয়ে নিচ্ছে এখন। আর ডিমের ঝোল। চলো এখন সেবা করে নিই। বাইরে কি দারুণ বৃষ্টি নেমেছে, ও হো। আজকের ওয়েদার পুরো একদম ঠান্ডা ঠান্ডা, হেভি বৃষ্টি হচ্ছে, হেভি সুন্দর। তো বাইরে তো বৃষ্টি হচ্ছে, খাওয়া দাওয়া কমপ্লিট, ঠিক আছে। তো এখানে ঠাম্মি শুয়ে পড়েছে, আমি নিচে বিছানা করে নিয়েছি এখানটায়, যেহেতু আর কি ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তোমার এমনি শোয়া যাবে না মেঝেতে, এমনি ঠান্ডা ঠান্ডা টাইলসের এতে। তারপরে হাওয়াটা অনেক সুন্দর, একদম ওয়েদার মানে ইয়েটাই চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, এখানে যে ড্রেসিং টেবিলটা ফার্স্টে এই দেওয়ালে রেখেছিলাম, তো তাতে মনে হচ্ছিল যে জায়গাটা একটু মানে ইয়ে হচ্ছে। আর বাইরে থেকে যখন রোদের ইয়েটা আসছে না, আলোটা, তখন না ওই আয়নাতে লেগে যখন দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছি বা লিপস্টিক পরছি, তখন ওই অন্ধকার লাগছে। তো ওই জন্য ঘুরিয়ে দিয়েছি, একে এই দেওয়ালে করে দিয়েছি। এখানে ছিল, এই দেওয়ালে করে দিয়েছি, গতকাল করেছি এটা। আর আমার টিভি চলে আসলে ভাবছি এই দেওয়ালটায় রাখবো, এই ড্রেসিং টেবিলটার পাশে রাখবো। তাই যে এখানে এখন চা, বিস্কিট আর ওই কেক ছিল ওটা, তো সব নিয়ে এখন বসলাম আমরা দুই বোনে। হেভি বৃষ্টি হচ্ছে আর দুজনে একদম ঠান্ডা ঠান্ডায় দারুণ ঘুম দিয়েছি। চোখ মুখের অবস্থা পুরো একদম ফুলে গেছে, দারুণ ঘুমিয়েছি। এই জায়গাটা ঘুম থেকে উঠে দেখছি যে ভিজা জল সোপ করেছে এই সাইডটা, বা এত বৃষ্টি হয়েছে। কোনো দেওয়ালে না, শুধু এই দেওয়ালটাতেই হচ্ছে দেখছি। এমনি যে জল মানে ভিতরে যে প্যাচ তা না, হাত দিলাম তা আমার হাতে কোনো ভিজা ইয়ে হলো না। তবে ওই বাইরের এটা যেটুকু শুষেছে ব্যাস ওটাই। ওই পাশের রুমটা ওটাতেও দেখলাম, ওটাতেও কিছু না, শুধু এই জায়গাটা। যাই হোক, ঘুম টুম দিয়ে এখন উঠে ঠাম্মি চা বানালো, তাই বসে বসে এখন চা খাচ্ছি। ঠাম্মি যদি না ডাকতো তাহলে হয়তো আরো ঘুমাতাম। আর আমার রাত্রে খাওয়ারও দরকার হতো না। আর এইখানটায় আমার একটা ফুসকুড়ি বেরিয়েছে, এই সাইডটাই না, এই সাইডে কিছু না, এইখানটায় হয়েছে, ব্যথা হয়েছে জায়গাটায়।
আর এগুলো যাচ্ছিলো কমে গেছে, শুধু এই জায়গাটায় আছে ব্যাস। তো এই যে আমি রুটি বেলে দিলাম, ঠিক আছে, আটা মাখিয়ে, আর ঠাম্মি ভেজে নিচ্ছে। আমার ওই চিমটা দিয়ে না ওই ইয়ে করতে ভাজতে অসুবিধা হয়। প্রথমে তো আমি ভেজে নিতে পারি, বাট যখন উল্টাতে যাই তখন গিয়ে হয়ে যায় মুশকিল, তখন ছিঁড়ে যায় রুটি আমার হাত থেকে। তো ওই জন্যই ঠাম্মিকে বললাম যে তুমি ভাজো, আমি বেলে দিচ্ছি। হয়ে গেছে, এই একটাই আছে লাস্ট। খাবার নিয়ে বসলাম আমরা, রুটি আর ডিমের তরকারি। এখন আলুর দম বেনে গেছে, ঠিক আছে, শুধু আলু তাই। আর এখানে পেঁয়াজ শসা, ব্যাস এই যে। এখন আমরা দুই বোনে সেবা করছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখানে এখন শুয়ে আছি। ঠাম্মি ওখানে বসে বসে সিরিয়াল দেখছে। তো ঠাম্মি এখানে আর কি এখনো পর্যন্ত শোয়নি বলে আমি শুয়ে আছি। যাই হোক, সত্যি বলতে মন মেজাজটা ভালো নেই, যার কারণে আর ভিডিওটা মানে সেইভাবে মন দিয়ে করতেও পারছি না, ভালোও লাগছে না কিছু। তো আর বেশি কিছু বলবো না, চলো দেখি আগামীকাল যদি ভালো লাগে তাহলেই ভিডিও শ্যুট করবো, নাহলে করবো না। ভাবলাম যে চলো আজকে যেহেতু ভিডিওটা শ্যুট করে ফেলেছি, তো এটা পাবলিক করে দিই। তো আগামীকাল দেখা হচ্ছে, কথা হচ্ছে, মানে যদি ভালো লাগে তবে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম, ভালো থেকো সবাই।